আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের অটো পেমেন্ট গেটওয়ে সাইট রেডি। জাস্ট আমাদের বিকাশ নগদ নাম্বারটা অ্যাড করা বাকি আছে, কারণ আমরা দুইটাই মার্চেন্ট নিব। তো বেশি কথা না শুরু করে আজকে দেখাই কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসে আমাদের অটো পেমেন্ট গেটওয়েটা পারচেস করবেন বা অ্যাক্টিভ করবেন। এর জন্য swrlifestyle.com-এ যাবেন বা swr পে লেখা গুগলে সার্চ করলে আমাদের এই সাইটটা চলে আসবে। কিন্তু আপনারা যখন প্ল্যান কেনার আগে অবশ্যই এই যে সাপোর্টে গিয়ে হোয়াটসঅ্যাপসে যোগাযোগ করবেন, আর টেলিগ্রামটা হচ্ছে আমাদের রিভিউ, আর চাইলে টেলিগ্রাম মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। কিন্তু যেহেতু নতুন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপসে নক দিবেন, সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। তো আমার যেহেতু যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কিছু প্রাইস আপগ্রেড হবে। এখানে একটা ওয়েবসাইটের জায়গায় দুইটা ওয়েবসাইট হবে, এখানে 10টা ওয়েবসাইটের জায়গায় 5টা হবে, আর এটা ডেটা বাড়ানো হবে বা কমানো হবে। তো আমার পারচেস করা আছে, তার জন্য আমি সাইন ইনে যাব। আপনারা চাইলে নতুন করে সাইন আপ করে নেবেন। যেটা দিয়ে প্ল্যান নেওয়া, আমি সে অ্যাকাউন্টে যাব। তারপর আমাদের পাসওয়ার্ডটা দিব, আর আপনারা গুগল উইথ লগ ইন দিলে তো তাহলে ডাইরেক্ট গুগল উইথ লগ ইন দিয়ে চলে যেতে পারবেন, কারণ আমি কানেক্ট উইথ গুগল দিয়ে করিনি। ওকে, আপনারা অ্যাড ফান্ড করার আগে আমাদেরকে জানাবেন। যেহেতু আমার প্ল্যান কিনা আছে, প্ল্যান কিনতে হলে এরকম ড্যাশবোর্ডে আসবেন, প্ল্যানে যাবেন, তারপর এখান থেকে প্ল্যান কিনবেন যেটা মন চায়। আমার প্ল্যান কিনা আছে, তাই দেখাচ্ছি না। এই যে আমার মাই প্ল্যানে চলে যাব। এখানে আপনার মাই প্ল্যান, এই যে এখানে আমার প্ল্যান কিনা আছে, কতদিন চলতেছে, লাইসেন্স কতদিন থাকে, যাই হোক। তো এখন হচ্ছে আপনার ডোমেনটা অ্যাড করা লাগবে। কীভাবে ডোমেন অ্যাড করে, আমি তো অলরেডি ডোমেন অ্যাড করে রাখছি চেক করার জন্য। তো এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমরা যাব ডোমেন ওয়ার্ডপ্রেসে। তারপর এখানে আমাদের অ্যাডমিনতে যাব। এখানে আমাদের ডোমেন নেম দিব, ব্র্যান্ড নেম দিব, মোবাইল নাম্বার দিলে দিবেন, সাপোর্ট ইমেল দিলে দিবেন। আপনি ট্রানজ্যাকশন ফি কাটলে এখানে দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ব্র্যান্ড লোগো দিয়ে সেভ দিবেন। এখন হচ্ছে আমাদের এখান থেকে আপনারা কি কি অটোমেশন পাবেন, বিকাশ মার্চেন্ট, পার্সোনাল, এজেন্ট, তিনটাই নিতে পারবেন। নগদে শুধু পার্সোনাল নিতে পারবেন, আর এজেন্ট নিতে পারবেন। সেলফিন আছে, রকেট আছে, উপায় আছে, এবি ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, বাইন্যান্স আছে। আপনারা চাইলে বাইন্যান্সের মাধ্যমে নিতে পারবেন। এবিআইটি সিক্রেট কি দিয়ে, তারপর সোনালী ব্যাংক আছে, মানে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে ততগুলো নিতে পারবেন। ইসলামিক ব্যাংক আছে, আরও ব্যাংক অ্যাটাচ করা হবে। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট ডেভেলপার মোবাইল অ্যাপ এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে মেন আমরা যে সাইটে করব। তো আমাদের প্লাগইন ডাউনলোড করা আছে, প্লাগইন ডাউনলোড করবেন আপনারা ডেভেলপার ডক থেকে, প্লাগইনটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে চলে আসবেন, ডেভেলপার ডকে চলে যাবেন, অল মডিউলে গেলে এখান থেকে আমাদের সব মডিউলগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আমরা যাব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। অলরেডি আমি এটা ইনস্টল করে রাখছি, তো আপনাকে দেখাই কীভাবে ইনস্টল করবেন। তো এখান থেকে আসার পর আপনারা ডাইরেক্ট প্লাগইনে যাবেন, তারপর অ্যাডমিন প্লাগইনে যাবেন, আপলোড প্লাগইনে যাবেন। ভিডিওটা কি হচ্ছে কিনা দেখুন, কারণ অনেকটা ভুল হয়েছে। যাই হোক, আপলোড প্লাগইনে যাবেন, যাওয়ার পর চুজ ফাইল, তারপর দেখবেন আমাদের swrp এটা দিবেন, ইনস্টল না দিবেন, তারপর অ্যাক্টিভ দিবেন।
অ্যাক্টিভ দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ই-কমার্স থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিং থেকে পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে গিয়ে আমাকে যেতে দেন পেমেন্ট মেথডে। হ্যাঁ, পেমেন্ট মেথডে গেছে। তারপর দেখবেন SWR পে নামে ইয়ে আছে। তো SWR পে, এখান থেকে আমরা ম্যানেজে চলে যাব। ম্যানেজ থেকে এই যে আপনারা SWR পে লেখাটা চেঞ্জ করে আপনাদের ওয়েবসাইটের নাম দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, টাইটেল দিতে পারেন, অটোমেশন পেমেন্ট গেটওয়ে, বা আপনাদের যা যে এখন হচ্ছে ইন্টার এপিআই কি, ইন্টার সিক্রেট কি কোথায় পাবেন, আর ইন্টার ইউএসডি রেট 100 দিবেন। আর হোস্ট নেম, যে নামে ডোমেনটা আপনাকে দেখালেন ডোমেনটা অ্যাড করছেন, এই ডোমেনটা শুধু HTTP ছাড়া আর এই জায়গায় স্ল্যাশ ছাড়া ডোমেন নেমটা বসাবেন। এখন ক্লায়েন্ট কি আর ওগুলো পাবেন কোথায়? এটার জন্য আপনার চলে যাওয়া লাগবে আবার আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। আপনার অ্যাড করলে রিসেলারও আমাদের থেকে রিসেলিং নিয়েও আপনারা সেল করতে পারবেন। এটার জন্য এখন হোয়াটসঅ্যাপ সাপোর্ট অ্যাভেলেবেল, কারণ আমাদের বিকাশ নাম্বারটা অ্যাড করা হয়নি, নগদ একটা এক্সাম্পল হিসেবে অ্যাড করে রাখা হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে। সেটিং থেকে এই যে ক্রেডেনশিয়াল দেখলাম, ক্রেডেনশিয়ালে চলে যাব। এখান থেকে আমরা কিগুলো কপি করে, ইন্টার এপিআই কি কপি করে আমরা এখানে কিটা বসাবো, তারপর সিক্রেট কি বসাবো, এখানে এটা দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দিব। এবারটা হচ্ছে আপনারা বিকাশটা কীভাবে অ্যাড করবেন। আপনারা যতগুলো ডোমেন দেখেন, আমি বিকাশে গেলাম, এই যে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অ্যাক্টিভ করবেন। পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট, মার্চেন্ট হলে মার্চেন্ট। এই জায়গায় যদি অ্যানাদার আরেকটা ডোমেন লেখা থাকতো, তাহলে অ্যানাদার ডোমেনটা ক্লিক করলে সেম হয়ে যাবে। নগদ দেখেন আমি ইনঅ্যাক্টিভ, আমি জাস্ট অ্যাক্টিভ করে দেখাই। এখান থেকে আমি পার্সোনাল করলাম, এই যে ডোমেনটা তো রাইট দিলাম, পার্সোনাল নাম্বার ধরেন 01++++। এখন যদি আমি সেভ সেটিং দিই, দেখবেন এখানে আমার বিকাশ নগদ দুটোটাই আমার ওয়েবসাইটে শো করতেছে। তো আমি আমার ওয়েবসাইটে যাই। এখান থেকে আমি প্রোডাক্ট যেহেতু সিলেক্ট করে রাখছি, ভিউ কার্ড, এখানে আপনার সব কিছু ইনফরমেশন দিয়ে দেবেন। দেওয়ার পর দেখেন এই যে SWR পে, এখানে আমরা ক্লিক করব, প্রেস করে যাব। একটু টাইম দিলে, এটা আপনার মেট্রিক্স স্ক্রিপ্টের উপর ডিপেন্ডেড। আমাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। আমি লোগো মোগো বসানি, আপনারা বসা নেবেন। জাস্ট এই যে বিকাশে ক্লিক করলাম, কপি করে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ক্লায়েন্ট ভেরিফাই করলে অটোমেটিকলি তারা সার্ভিস নিয়ে যাবে। আর কিছুক্ষণ আগে যে একটা নগদ নাম্বার অ্যাড করছিলাম, 01+++, এটা। সো এই ছিল আজকের ভিডিও। কোথাও ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ তাআলা যেন সবার বাপ মাকে সুস্থতা দান করে, সবাই যাতে সুস্থ থাকে।